ওটা ঠিকই আছে, জাতীয় পার্টি আগের অবস্থায় কিভাবে ফিরে আসবে, বা এখন বর্তমান যে নেতাকর্মীদের মনোবল, সেই মনোবল কিভাবে চাঙ্গা করা হবে, এই বিষয়ে আমরা বিশেষ করে রংপুর মহানগর এবং রংপুর জেলার আমরা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। এখন জাতীয় পার্টি বিভিন্ন সময়ে, বিশেষ করে 2014, 18, 2022 এই 3 সময়ই বিগত আওয়ামী লীগ সরকারের যে পাতানো নির্বাচন, যে প্রহসনের নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু এই দোষটা শুধু জাতীয় পার্টির না, এখানে কিন্তু যদি যারা আজকে বড় বড় কথা বলছেন টকশো মিডিয়াতে, সমস্ত ঝাল, সমস্ত দোষ জাতীয় পার্টির উপর চাপায় নিজেকে সেফ রাখার চেষ্টা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই 2018 সালে বিএনপিও কিন্তু এই নির্বাচনে, পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টিকে যদি আপনারা দোষ করেন, জাতীয় পার্টি হয়তো 2014, 2022 গেছে, আর এরা বিএনপি কিন্তু 2018 সালে এই নির্বাচনে গিয়েছিল। আওয়ামী লীগ সরকারের সঙ্গে যদি বিএনপি গিয়ে একবার নির্বাচন করে দোষ না হয়, জাতীয় পার্টির দোষ কিসের? এই বিষয়টা দেখার বিষয়। আর তাছাড়া হলো, জাতীয় পার্টি একটা ছোট রাজনৈতিক দল, বিএনপির মতো এত বড় রাজনৈতিক দল নয়। এই ছোট রাজনৈতিক দলটাকে নিষ্পেষিত করার জন্য যদি পাওয়ার পার্টি ইচ্ছা করে, তাহলে অনেক ভাবেই করতে পারে। তার নমুনা আমরা দেখেছি। 2014 সালে হোসেন মোহাম্মদ এরশাদ 300 আসনেরই মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দিল। দেওয়ার পরে উনি আত্মগোপনে গেল। এখন 2014 সালে যখনই বললো, তখন কিন্তু তার কথায় 270 জন পার্লামেন্ট মেম্বার প্রার্থী, তারা কিন্তু তাদের মনোনয়ন প্রত্যাহার করেছিল। হোসেন মোহাম্মদ এরশাদকে তার বাড়ি থেকে যখন নিয়ে যাওয়া হলো সিএমএস এ, তখন যারা আমরা একই এজেন্ডায় কাজ করতেছিলাম, যে আসলে যে এই নির্বাচন আমরা করব না, এই নির্বাচনটা প্রহসনের নির্বাচন হবে, বিএনপি সহ অন্যান্য দল সহ জাতীয় পার্টিও চেয়ারম্যানও কিন্তু এই নির্বাচনটা করবে না। কিন্তু আপনারা, সরকার কি করলো, জাতীয় পার্টির চেয়ারম্যানকে সিএমএস এ নিয়ে গেল, তাকে যত ধরনের থেরাপি দেওয়া দরকার সেই দিয়ে নির্বাচনে এরশাদ সাহেব রংপুরে এই 3 আসনে ওনাকে এমপি করলো। এরশাদ সাহেব একদিনও এখানে আসলো না। এরশাদ সাহেবের পোস্টার লাগাইলো পুলিশ। তো এভাবে তো যে কাউকে বাধ্য করা যায়, যে কোনো ছোট পার্টিকে আপনার হেনস্থা করা, তাকে বাধ্য করা, সবকিছুই করা যায় যদি সরকারের একটা পাওয়ারফুল অর্গান যদি এটা মনে করে যে এটা করব। আর তাছাড়া জাতীয় পার্টিতে 2টা গ্রুপ আছে অলওয়েজ, একটা রওশন এরশাদ গ্রুপ, একটা হোসেন মোহাম্মদ এরশাদ গ্রুপ। এরশাদ গ্রুপ যদি রাজি না হয়, তো এরশাদকে বাতিল করে দিয়ে রওশন এরশাদকে ওখানে এস্টাবলিশ করায়। অনেক বিষয় আছে যে জাতীয় পার্টি বাধ্য, তাকে বাধ্য করা খুবই ইজি, এবং সেই কাজটাই আওয়ামী লীগ করেছে। জাতীয় পার্টির কোনো দোষ নেই। আজকে যারা বারবার জাতীয় পার্টির দোষ দিচ্ছেন, তারা কি করেছেন সেদিন? বিএনপি কি হোসেন মোহাম্মদ এরশাদকে যখন সিএমএস এ ধরে নিয়ে গেল, বিএনপি কি একবারের জন্য জাতীয় পার্টির পক্ষে একটা স্টেটমেন্ট দিছে যে না, এটা তো অন্যায়? করে নাই। তারা দূর থেকে দেখেছে এবং জাতীয় পার্টির উপর দোষারোপ কিভাবে করা যায় সেই চেষ্টা তারা করেছে। তা আমি মনে করি আমরা সেখানে অরিড না। সেই জন্য আমরা জাতীয় পার্টি বা অন্যান্য রাজনৈতিক দল এখন মাঠে আছে, আমরা আছি। এই কাজটা আমরা দল গোছানোর জন্য যে একদম প্রান্তিক পর্যায় থেকে আমরা একদম পর্যন্ত মূল সংগঠন জেলা বা মহানগর পর্যন্ত আমরা দল গোছানোর চেষ্টা করতেছি। রংপুরে দল গোছানো আছে। এখানে তো আপনারা বিগত সময় দেখেছেন যে অন্যান্য দলের আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো এখানেও আমরা তেমন, বিশেষ করে রংপুরে বিএনপিকে কাউন্ট করার সুযোগ আমাদের নাই। ওনারা আসবে, নির্বাচন আসবে, ফেয়ার নির্বাচন আসবে, জনগণ ভোট দেওয়ার অধিকার যখন পাবে, তখন তারা ঠিক সময় মতন, ঠিক জায়গা মতোই ভোট দেবে, রেজাল্ট ফলাফলটাই প্রমাণ করে দেবে। আমরা আমাদের যে জায়গাগুলো দুর্বল আছে, সেই জায়গাগুলোটাকে আমরা রিকভার করার চেষ্টা করতেছি, মাঠ পর্যায়ের কর্মীদেরকে উজ্জীবিত করা, এবং আগামী দিনে আমরা যাতে ভালো ফলাফল করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে দলকে পুনর্গঠিত করে একটা অবস্থানে দাঁড় করানো। এটাই আমরা চেষ্টা করতেছি।
আর জিএম কাদেরের বিষয়ে মামলার কথা বলেছেন। মামলা, এই মামলাগুলো তো একটা অলরেডি আমি প্রহসনমূলক মামলা, হয়রানিমূলক মামলা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই হয়রানিমূলক যেগুলো মামলা করা হয়েছে সে মামলাগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাদের নাম প্রত্যাহার করব। তার কারণ জিএম কাদেরের সঙ্গে মামলা হচ্ছে, মামলার ঘটনাস্থল হলো যাত্রাবাড়ি, হ্যাঁ, এখন বাদী হলো মোহাম্মদপুরের, এখন আর আসামি হলো উত্তরার, আর জিএম কাদেরকে এখানে মানে উদ্দেশ্যমূলক ভাবেই তার নামটা সন্নিবেশিত করা হয়েছে। এখানে অন্য কেউ সন্নিবেশিত করে নাই, এখানে যারা জাতীয় পার্টির অপোজিশন গ্রুপ আমার মনে হয় তারাই এখানে ইনভলভ থেকে তাকে হয়রানি করার জন্য একটা মামলা নেওয়া ঢুকে এসেছে। মামলা তো আমরা প্রত্যাহারের একটা দাবি দিয়ে আলটিমেটাম দিয়ে আমরা ইতিমধ্যে আমরা রাজপথে আমরা শোডাউন দিয়েছি। আমরা আমাদের কথাগুলো বলেছি যে এই যে ভিত্তিহীন এবং মিথ্যা মামলা থেকে জিএম কাদের এবং শরীফ কাদেরের নাম প্রত্যাহার চেয়েছি। যদি না হয় আর যদি এর সাথে অনেক বড় আন্দোলন হবে। রংপুরে জাতীয় পার্টি ইনশাআল্লাহ আমরা মনে করি যে কোনো কিছু অন্য অন্য রাজনৈতিক দল যেটা পারে তার সাথে আমরা কম পারি না, তার থেকে বরঞ্চ বেশি পারি। আমরা সেটা রংপুরের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সহ আমরা সরকারকে বুঝাই দেব যে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তার পরিণতি কি হয় সেটাও আমরা পরবর্তী স্টেজে করবো ইনশাআল্লাহ। এখানে দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে মামলা আর একটি হচ্ছে নাম। একই মামলার আসামি কিন্তু শেখ হাসিনা, তো আপনারা কি শুধু নাম প্রত্যাহারের? আমরা তো নাম প্রত্যাহার চাইছি। আমাদের কথা হলো যে আমি ষড়যন্ত্রমূলক ভাবে, হয়রানিমূলক ভাবে আমাদের নামটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আমাদের নাম প্রত্যাহার করতে চাচ্ছি, তদন্ত করুক তারা প্রাথমিক স্টেজে। না, মামলা প্রত্যাহার চাইনি তো আমরা চেয়েছি নাম প্রত্যাহার। যারা এখানে অহেতুক অন্যায় ভাবে যাদেরকে নাম সন্নিবেশিত করা হয়েছে সেই নামটা প্রত্যাহার করবে।